মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 2 নভেম্বর সানডে, আর এখন ঘড়িতে বাজে 10টা। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। আর আজকে এখন ব্রেকফাস্টটা বানাচ্ছি, তারপরে আমাদেরকে সানডে মার্কেট যেতে আছে। লেট হয়ে গেছে অনেকটা, কিছু করার নেই, ঘুম থেকে উঠতে লেট করেছি। আর এখন 2-3 দিন রোদ দিচ্ছে, একদমই বৃষ্টি হচ্ছে না, ভালো একটা খবর। আর ওদিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছি, কাপড়গুলো হয়ে গেছে, কাপড়গুলো এসে মেলবো। আর ঘরে ঝাড়ু হয়ে গেছে, ঘরটা মোটামুটি ক্লিন আছে, মোছা হয়নি। এদিকে আমি বানাচ্ছি আজকে ডিম রুটি, বা বলতে পারো ঘরোয়া স্টাইলে এগ রোল। এখানে একটা অলরেডি রেডি হয়ে গেছে, আর এটা হচ্ছে। এবার আমরা ব্রেকফাস্টটা করবো গরম গরম, তারপর বেরোবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এখন বেরোচ্ছি সবজি নিতে। আর আমাদের সকাল সকাল একটা যুদ্ধ হয়েছে, তোমাদেরকে বলছি। ওয়াশিং মেশিনের পাইপটা আমরা চেঞ্জ করেছি। উনি এত বড় পাইপ নিয়ে এসেছে যেটা জল সব বেরিয়ে যাচ্ছে। সকাল থেকে যুদ্ধ চলছে আমাদের। আমরা সবজি নিয়ে চলে এসেছি, আর অনেকটা লেট হয়ে গেছে আজকে। এখন ঘড়িতে বাজে 12:10, একটু আগে এসেছি। আর আজকে সবজির বিশাল দাম, তোমাদের দেখাই চলো কি সবজি এনেছি। এই যে কুমড়ো এনেছি, এটা 20 টাকা দাম, কিন্তু এরকমভাবেই কাটা ছিল। কুমড়ো আছে, এঁচড় আছে, বেগুন আছে, এটা ভাজা খেতে ভালো, আর ছোটো বেগুনটা বাড়িতে আছে। আলু আছে, নতুন আলু পাইনি। লঙ্কা, টমেটো, লেবু, শসা, এটা যেন কি কুঁদরি, পটল, করলা, আর এখানে গাটি কচু আছে ভেতরে। আর কিছু মিস করলাম, মূলো আছে। আর আর কিছু ছিল না, আর কিছু। আর আজকে সবজির বিশাল দাম আছে, কোনোটা 100 টাকার নিচে একটা সবজিও নেই। ইভেন আলুও ভালো পাচ্ছি না, অথচ দাম হচ্ছে 35 টাকা করে কিলো, নাকি 40, কোথাও 40, কোথাও 35। আমরা 35 টাকা কিলো ধরে নিয়েছি। বিশাল দাম, জানি না কেন হঠাৎ করে দাম বেড়ে গেল। আর ওর জন্য চিকেন নিয়ে এসেছে, এখানে চিকেন আছে। এবারে মাছ নিয়ে আসেনি। আমি ডাল বানাবো, মুসুর ডাল ভিজিয়ে দিয়েছি, আর দেখা যায় কিছু একটা বানিয়ে নেবো। আর ও চিকেন বানাবে। 12:10 হয়ে গেছে, আর কখন কি হবে। আর ওই তার সাথে কাজও চলছে। আর সকাল থেকে বলছি না, ওয়াশিং মেশিনে বিশাল জল ফেলেছে ওর ভুলের জন্য। ঠিকই বলছি, বলবো আমি, আমার বন্ধুদের সামনে বলতে হবে যে তুমি কি কাণ্ড ঘটিয়েছ। ঠিক আছে, ঠিক হয়ে সে যাবে। তো তোমাকেই সলিউশন বার করতে হবে। সলিউশন কিন্তু এটা নয় যে বাইরে থেকে কিনে নিয়ে আসা হবে, আমি আগেই বলে তুমি দিয়েছি। তো অফিসে ম্যানেজার মতন, মানে কি ঝাড়বো এমপ্লয়িকে, সলিউশন এমপ্লয়ি বার করে দিবে। অবভিয়াসলি। চলো এবার আমি ছাদে কাপড় মেলতে যাবো। কিছু কাপড় এখানে মেলেছি, আর যেগুলো পরে গেছিলাম সেগুলো একবারে বেশি দুবার পরা যায় না, কিন্তু যেহেতু বাইরে প্রচুর ডাস্ট থাকে, সেগুলো আমি হাতে ধুয়েছি, সেগুলো ছাদে মেলে দেবো। বিশাল কাজ আছে আজকে, একদম পুরো তাড়াহুড়োর মধ্যে চলছে, মানে ব্যস্ততম দিন আজকে। সানডে মানুষ একটু আরাম করে, আর করে, আমাদের সানডে আরাম হয় না। আর চলো, এখানে আমার রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে। এখানে হচ্ছে কুঁদরি আলু ভাজা, এখানে হচ্ছে বেগুন ভাজা, এখানে আছে ডাল, আর এখানে মাংস হবে। এখনও এটা করতে আছে, এটা সুমিত করবে, ও স্নান করে পুজো করে নিয়েছে। এটা হয়ে গেলে আমার হয়ে যাবে। করে চলে এসেছি, আর এখানে চিকেনও হয়ে গেছে, সুমিত বানিয়েছে এটা। এবার চলো খাবারটা দিয়ে দিই। আর বাইরে ভালো রোদ দিয়েছে, ঘড়িতে বাজে 3টা। খাবার জন্য এই বসে আছে। এই দেখো ভালো রোদ দিয়েছে, বাট ওই বাড়িতে কনস্ট্রাকশন হচ্ছে, বেশ আওয়াজ আছে। চলো খেয়ে নিই এবার। 3টা তো হবে। এসেইছি আমরা কটার সময় বলো তো? 11:30। 11:30টার সময় এসেইছি, তারপরে এত কাজ থাকে না, কাজ তো কোনো কম নেই। চলো এবার খেয়ে নিই। খাওয়া দাওয়া করে আমি একটু এসেছি ছাদে, একটু চুলটা শোকাবো, শ্যাম্পু করেছি। কোনো সময় রোদ দিচ্ছে, কোনো সময় রোদ দিচ্ছে না আজকে। আর ওই যে কাপড় আছে সকালে যেগুলো হাতে ধুয়েছিলাম, ওগুলো একটু উল্টিয়ে দেবো, শোকায়নি এখনো অবধি। আর একটু চিকেন আছে, সুমিতের রাত্রিবেলায় হয়ে যাবে। রুটির সাথে, আমাকে রুটির সাথে কিছু বানাতে হবে। আর আমি একটু গিয়ে রেস্ট করব। সুমিত টিভিতে কিছু দেখছে, আমি এখন টিভি দেখবো না। চুলটা একটু পেছনটা ভেজা আছে, এটা একটু শুকিয়ে যাক, তারপর নিচে যাব। এখন ঘড়িতে বাজে 6:40। আমি জাস্ট সন্ধেটা দিলাম, তারপর একটু বসেছি। আর 5:30 6টার দিকে আমার একটু ঘুম লেগে গেছিলো।
ওই টাইমটা আমার এত ঘুম পায়। আর দেখবে শীতকালের দিন যদি ওই টাইমটা একটু ঘুমিয়ে যাও না, শরীরটা সারাদিন কিরকম একটা ম্যাজ করে তারপর থেকে। আর এখন আমি কিন্তু তুলসী মঞ্চের কাছে, যেহেতু কার্তিক মাস সেহেতু প্রত্যেক দিন একটা প্রদীপ জ্বালাই, আর ধূপ তো জ্বালানো হয়। আর আজকে তো কোথাও যাওয়ার নেই, সেটাই ভাবছি কি করা যায় এরপর। আর শুধু রুটি বানাতে আছে আমাদের, আর আমার জন্য সবজি বানাতে আছে। আজ যাবো না কোথাও, আজ যাবো না আর কোথাও। আমরা দুদিন পর পর গেছি, কালকেও আমি ভিডিও বানাইনি, কালকেও আমরা গেছিলাম বাইরে। আর আজ ও তো চিকেনটা আছে, আমি দেখি একটা কিছু সবজি বানাবো। আর কালকের আটাটাও মাখতে হবে, ও যেহেতু কালকে অফিস যাবে। কালকেরটা মাখতে চাই, এখন আমার সবজি রাখতে আছে। ভাবছিলাম কাজ নেই, সবজি রাখতেও কিন্তু আছে। তাও বসি একটু, তুমি আটাটা মাখো, তারপর আমি ইয়ে করবো, সবজিটা রাখবো, বুঝলে। আর বাইরে কখন যাবে? একটু সেই সামনে দোকান চাল আনতে। আমাদেরকে চালও আনতে আছে, সেই যে তোমাদের দেখেছিলাম 2 কিলোর মতো চাল এনেছিলাম। এবারে একটু ভালো মতো চাল আনতে হবে, 7 কিলো মতো আনতে হবে না। 7 কিলো চাল নিয়ে আসবো। ভাতের চালটাই সামনেই বয়, ওটা তো পরেও যাওয়া যাবে, রুটিটা বানিয়ে নেওয়ার পরেও যাওয়া যাবে, হেঁটে হেঁটে যাওয়া যাবে না চাল আনতে। যদি তুমি নিয়ে আসতে পারবে তো আমার কোনো অসুবিধা নেই। নিয়ে তো আমিই আসবো। তাহলে যাবো, একটু হাঁটাও হবে, যাওয়া হবে। আর সেরকম কিন্তু ঠান্ডা নেই। আজকে দুপুরে আজকে যখন আমরা সবজি নিয়ে এসেছি বেশ ভালো গরম দিয়েছে, বলো। রোদটা বেশ লেগেছে, মনে হচ্ছে যেমন সেই গ্রীষ্মকালের রোদের মতো লাগছে। ঠান্ডা সেরকম নেই। এবার আমি একটু বসি, তুমি আটাটা মাখো যাও। এখন একটু রেডি হয়ে গেছি, এবার চালটা নিয়ে আসবো, দিয়ে এসে রুটি টুটি বানাবো। এই যে এখানে সবজি বানাবো, ভাবছি কুমড়ো বানিয়ে দেবো, কুমড়ো আলু পটলের তরকারি একটা। আর এখানে আটা মাখা আছে, এটা একটু কালকের আটা মাখা আছে। এখানে মিষ্টি বার করে দিয়েছি, রসগোল্লা আছে এখানে। আর এখানে কালকের জন্য ছোলা ভিজিয়ে রেখেছি, এটা সুমিতকে অফিসে দিয়ে দেবো। ছোলা আলু তরকারি বানিয়ে দেবো। এবার চালটা নেবো, ব্যাগটা নাও, এখানে ব্যাগটা নাও। ওটাতে হবে না, ওটাতে বেরোনো যাক এবার। হেঁটে যাবে নাকি? পেছন ব্যাগ তো করবে কি না, চলো হাঁটাও হবে, হেঁটেই যাবো। চলো বাইরে লাইটে জ্বালাও। উপরটা খুলেছ, নিচটা খোলা নেই। এই ব্রিগেডটা দেখতে আমাকে বেশ ভালো লাগে, বুঝলে। আমি লিফটটাকে ডাকি, দাঁড়াও। ঠিক করে লাগিয়েছো তো? আমরা বাড়ি পৌঁছে গেছি। আর এই যে এখানে চাল নিয়ে এসেছি, আর এগুলো নিয়ে এসেছি, দই নিয়ে এসেছি, 2টো ক্রিম রোল নিয়ে এসেছি, এগুলো খেতে বেশ ভালো। আর এইখানে যে এই যে চালটা ভেতরে রেখে দেবে। চালটা একটা দুটো কালো পোকা আছে গো, রোদে দিতে হবে। এবার আমি খাবারটা বানাবো, আর তুমি আয়রনটা করে নেবে যাও। তার আগে কি ক্রিম রোল খাবে? আয়রন করে এসে খাবো। ঠিক আছে।
তরকারি রেডি হয়ে গেছে, এবার রুটিটা করে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো এটা রেখে দিই, নিচে নামিয়ে দিই। এখানে নামিয়ে দিলাম, এখানে চিকেনটা আছে, এটা গরম করতে হবে। এই যে তাওয়া বার করে নিয়েছি, এবার রুটিটা হয়ে গেলে হয়ে যাবে। এই যে আমাদের ডিনার রেডি। আর আজকের থালাটা দেখছো, আর এখানে রসগোল্লা নিয়ে নিয়েছি। এই নাও তোমার স্পেশাল ডিনার আজকে। দাও। কত কিছু আছে দেখেছো? রসগোল্লাটাও নিয়ে নি, দাঁড়াও, বসে যাও। এটা নাও। কি চালাবে? অপুর পাঁচালি, এগুলো দেখতে বেশ ভালো লাগে। আমরা কোনটা যেন দেখেছিলাম সেবারে, অপুর সংসার না, অপু কি করে হলো, এটা একটা ছিল, হ্যাঁ বেশ ভালো এটা। সত্যজিৎ রায় কিভাবে ডাইরেকশন করেছে মুভিটাকে? হ্যাঁ, এটা রেটিংও বেশ ভালো আছে, 8.3 আছে। দেখা যাক, এখন তো গোপাল ভাঁড় দেখবো। চলো খেতে বসি, খিদে পেয়েছে, গরম গরম হয়ে গেছে। খিদে পাইনি, 9টা 5 বাজে, কিন্তু গরম গরম হয়েছে না, তাই খেতে ভালো লাগবে। আর শীতকালে একটু গরম ছাড়া খাওয়া যাবে না, কি বলো? চলো আমি এই প্লেট নিয়ে নিয়েছি, এবার খাবো। আমাদের ডিনার কমপ্লিট, আর এখন ঘড়িতে বাজে 10টা। আমাদের তার আগেই ডিনার হয়ে গেছে। আর কালকে জলদি জলদি উঠতে হবে, যেহেতু সুমিতের অফিস আছে, টিফিনও বানাতে আছে। আর সকালে যে তাড়াহুড়োর মধ্যে স্টার্ট করেছিলাম আমরা, সবজি আনতে এত লেট হয়ে গেছে, আমাদের দুপুরে লাঞ্চ করতে করতে 3টা বেজে গেছে। 2টা-2:30 আমাদের এমনিতেই হয়, কিন্তু ডিনারটা একদম রাইট টাইমে আছে, 9টা 5-10-এর মধ্যে হয়ে গেছে, তো ভালো আছে। এবার হবে এডিটিং করতে হবে আমাদেরকে, নাহলে কালকে সকালে আরও লেট হয়ে যাবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।